সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে জেনজি বা তরুণ প্রজন্ম। শ্রীলঙ্কা, নেপাল কিংবা বাংলাদেশের মতো দেশে সরকার পতনের পেছনে মূল শক্তিই ছিল তারাই। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতেও এখন তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। প্রতি বছর দেশটিতে ৮০ লাখের বেশি তরুণ স্নাতক শেষ করলেও প্রায় ২৯.১%ই বেকারত্বের শিকার। আয় বৈষম্য আর আকাশ ছোঁয়া জীবনযাত্রার ব্যয়ের এই কঠিন সময়ে দেশটির প্রধান বিচারপতির একটি মন্তব্য সেই ক্ষোভে যেন ঘি ঢেলে দিয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক উন্মুক্ত আদালতে মন্তব্য করেন, কিছু পরজীবী রাষ্ট্র ব্যবস্থাকে আক্রমণ করেছে। বেকার ও পেশাহীন কিছু তরুণকে আরশোলা বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যাদের চাকরি নেই, পেশায় কোনো জায়গা নেই, তারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কর্মী কিংবা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ শুরু করে। অবশ্য পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, তার এই মন্তব্য ছিল মূলত ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে, সাধারণ তরুণদের উদ্দেশ্যে নয়। তরুণদের তিনি উন্নত ভারতের স্তম্ভ বলেও উল্লেখ করেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। सभी के अंदर एक उम्मीद जगी है, एक होप जगी है कि वी कैन चेंज थिंग्स फॉर बेटर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনামলে বেকারত্ব, মূল্যস্ফীতি আর ধর্মীয় বিভাজনে এমনিতেই তরুণরা হতাশ ছিল। বিচারপতির এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে, আর এই ক্ষোভে এক অভিনব ও ব্যঙ্গাত্মক আন্দোলনের রূপ দিয়েছেন অভিজিৎ দীপক নামের এক তরুণ। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে জনসংযোগ বিষয়ে সদ্য স্নাতক করা অভিজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্রেফ একটি মজার পোস্ট করেছিলেন, কিন্তু সেটি রাতারাতি বিশাল এক রাজনৈতিক রূপ নেয়। ৭২ ঘন্টায় হাজারো ভারতীয় তরুণ তার এই উদ্যোগে সামিল হয়েছেন। শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নামের সঙ্গে মিল রেখে তিনি চালু করেছেন ককরোচ জনতা পার্টি। খোলা হয়েছে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। শিকাগো থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক বলেন, ক্ষমতাসীনরা নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করে, কিন্তু তাদের বোঝা উচিত তেলাপোকা পচা জায়গাতেই জন্মায়। আজকের ভারতের পরিস্থিতিও ঠিক তেমনই। অনলাইনে সারা জাগানো এই ককরোচ জনতা পার্টির সদস্য হতে গেলে অদ্ভুত ৪টি যোগ্যতা থাকতে হবে। বেকার হতে হবে, অলস হতে হবে, সবসময় অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে রাগ ঝাড়তে জানতে হবে। দলটির ইস্তেহারেও রয়েছে কড়া সব রাজনৈতিক কটাক্ষ। সেখানে ভারতের ভোট কারচুপির অভিযোগ, কর্পোরেট গণমাধ্যমের একপেশে ভূমিকা এবং অবসরের পর বিচারপতিদের লোভনীয় সরকারি পদ পাওয়ার প্রবণতা নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। সির্ফ একটি মন্তব্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ব্যঙ্গাত্মক আন্দোলন এখন ভারতের জেনজি প্রজন্মের প্রতিবাদের এক বড় হাতিয়ার হয়ে উঠেছে। শব্দনীল, দেশ রূপান্তর।